ওম শান্তি। সাকার বাংলা মুরলি 26শে আগস্ট 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের সাগর বাবা এসেছেন জ্ঞান বর্ষণ করে এই ধরণীকে সবুজ অর্থাৎ সতেজ করে দিতে। এখন স্বর্গ স্থাপিত হচ্ছে, সেখানে যেতে হলে দৈবী সম্প্রদায়ের হতে হবে। তো আজকের এই মহাবাক্যের সারার্থ মর্মার্থ জ্ঞান সাগর বাবা আজকে যা বোঝাতে চাইছেন, শিক্ষা দিতে চাইছেন, তা হলো এই দুনিয়া এখন কলরাঠি জমিন হয়ে গেছে, বঞ্জর জমিন হয়ে গেছে। এখন এই মাটি অনর্বরা হয়ে গেছে, কারণ এখানে অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি। সেই কারণে এখন এ ধরনী পৃথিবী মাটি তার উর্বরতা অনেক কমে গেছে, তার সবুজতা কমে গেছে। আর এখানে কৃত্রিম উপায়ে সেখানে অনেক কিছু পেস্টিসাইডস, সার ব্যবহৃত হচ্ছে। কিন্তু এমন একটা দুনিয়া ছিল শতযুগ, যেখানে প্রকৃতি ছিল একেবারে সবুজ, একেবারে শান্ত প্রকৃতি, একেবারে উর্বরা। আর ওই সময়ের মনুষ্য আত্মারা ছিল দেবতা, আর তাদের জীবনে কোনো রকম দুঃখ, অশান্তি, রোগ শোক কিছুই ছিল না। তো আজকে পুনরায় বাবা বলছেন, তো এটার সিক্রেট কি, কিভাবে দেবতারা এমন হয়েছে? তো এই সময়ে যখন আমরা পতিত আত্মারা শূদ্র থেকে যখন ব্রাহ্মণ হয়েছি, আর এই ব্রাহ্মণ হওয়ার সিক্রেট হলো জ্ঞান, পরমাত্মা জ্ঞান। আর পরমাত্মা এসে এখন প্রকৃতি থেকে যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে, ঠিক তেমনি এখন আত্মাকেও এখন পরমপিতা পরমাত্মা এখন জ্ঞান বর্ষণ করছে। এই জ্ঞান বর্ষণে আত্মা কী পাচ্ছে? আত্মা জ্ঞান পাচ্ছে, পবিত্রতা পাচ্ছে, সুখ পাচ্ছে, শান্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, প্রেম পাচ্ছে, শক্তি পাচ্ছে। 7টা গুণ, শতগুণী আত্মা। এখন তার মধ্যে একটা দুটো যদি কম থাকে, তাহলে সে শক্তিশালী আত্মা নয়। তো ঠিক তেমনি আত্মাও দুর্বল হয়ে গেছে, প্রকৃতিও দুর্বল হয়ে গেছে। আর এই দুনিয়াতে যেতে গেলে এখন জ্ঞান বর্ষণ, অর্থাৎ শারীরিক স্নান তো আমরা করব, এখন আত্মাকেও রোজ এই জ্ঞানের দ্বারা এখন স্নিগ্ধ করাতে হবে, জ্ঞানের দ্বারা এখন তাকে স্নাত করাতে হবে। আর ওই দুনিয়াতে যেতে গেলে আমাদের সমস্ত এই শতগুণী আত্মার 7 গুণ আত্মার মধ্যে আনতে হবে। তার একমাত্র উপায় এই ঈশ্বরীয় জ্ঞানকে শ্রবণ করা, অনুভব করা, জীবনে তাকে ইমপ্লিমেন্ট করা। আজকের প্রশ্ন, সর্বোত্তম কুলের বাচ্চাদের মুখ্য কর্তব্য কী? তো প্রশ্নের মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে, সর্বোত্তম কুলের বাচ্চাদের মুখ্য কর্তব্য কী? তো সর্বোত্তম কুল কারা? সর্বোত্তম কুল হলো এই সময় যারা শূদ্র থেকে আমরা ব্রাহ্মণ হয়েছি। তো আমাদের অবশ্যই একটা মুখ্য কর্তব্য থাকবে। যেমন ভগবানের কর্তব্য আছে, দেবতাদের কর্তব্য আছে, ধর্মপিতার কর্তব্য আছে, ঠিক তেমনি এই দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা মানুষের কর্তব্য আছে। তো এখন সর্বোত্তম কুল অর্থাৎ ব্রাহ্মণ আত্মাদের মূল মুখ্য কর্তব্য কী? উত্তর, সদা উচ্চমার্গীয় আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সেবা করা। যে নাকি কোনো রাজনেতাও করতে পারে না, কোনো বিদ্বান পণ্ডিত সাধু সন্ত কেউ করতে পারে না, তো কোনো গুরু গোসাই করতে পারে না, সেই উচ্চমার্গীয় আধ্যাত্মিক সেবা করতে পারে একমাত্র তোমরা আত্মারা। এখানে বসে অথবা চলতে ফিরতে বিশেষত ভারতকে এবং সাধারণভাবে সমগ্র বিশ্বকে পবিত্র করা, শ্রীমত অনুসারে বাবার সাহায্যকারী হওয়া, এটাই হলো সর্বোত্তম ব্রাহ্মণের কর্তব্য। তো ব্রাহ্মণের কি কর্তব্য? ব্রাহ্মণের উচ্চমার্গীয়
রুহানি অর্থাৎ আধ্যাত্মিক সেবা করা, চলতে ফিরতে ভারতকে বিশেষ করে আর সাধারণভাবে সারা বিশ্বকে পবিত্র করা। 2, তৃতীয়ত শ্রীমত অনুসারে এই জ্ঞান যুগে চলে এই পরমাত্মাকে এখন সহযোগ করা, খোদাই খেদমত করা হওয়া। এই তিনটাই হলো এই সময় উচ্চমার্গীয় অর্থাৎ সর্বোত্তম কুলের বাচ্চাদের, ব্রাহ্মণ বাচ্চাদের মহান কর্তব্য। তো আজকের গীত হলো, যে পিয়ার সাথে আছে তার সাথে সদা জ্ঞান বর্ষণ আছেই আছে। তো আসলে আমরা কি দেখতে পেলাম? মহাবাক্য, প্রশ্ন উত্তর এবং গীত, তার মধ্যে এটাই আমরা বুঝলাম, এটাই আমরা শিক্ষা আজকে গ্রহণ করতে হবে যে আমরা পিয়া, আমরা আত্মা, এক পরমাত্মা, দ্বিতীয় কেউ নই। তো এই স্মৃতি যখন আমাদের থাকবে তখন আমাদের মধ্যে সদা সর্বদা পরমাত্মার জ্ঞান পড়বে, আমরা শস্য শ্যামলা থাকব, আমরা সবুজ থাকব, শীতল থাকব, 7 গুণে আমরা ভরপুর থাকব আত্মা। আমরা মুখ্য কর্তব্য এই ভারতকে তথা সারা বিশ্বকে পবিত্র করতে পারব এবং ভগবানের অর্থাৎ খোদার খিদমতগার হতে পারব। আর এই কর্তব্য জানলেই তবেই আমরা বিশ্ব কল্যাণকারী হতে পারব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের উদ্দেশ্যে আত্মাদের পিতা বোঝাচ্ছেন। কে বোঝাচ্ছেন? তিনি বোঝাচ্ছেন কারণ বাবা হলেন জ্ঞানের সাগর। কোন বাবা? শিব বাবা। ব্রহ্মা বাবাকে জ্ঞানের সাগর বলা হয় না, শিব বাবা যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। তো এক হলো লৌকিক শরীরের পিতা যা ঘরে ঘরে আছে, দ্বিতীয় হলো পারলৌকিক আত্মার পিতা, উনি শরীরের পিতা, ইনি আত্মাদের পিতা। এ অত্যন্ত ভালোভাবে বুঝবার মতো বিষয়। তো লৌকিক, অলৌকিক, পারলৌকিক এই 3টি বিষয় যদি আমরা না বুঝি তাহলে আমাদের আধ্যাত্মিক সচেতনতা আমাদের জীবনে আসবে না, আধ্যাত্মিক উন্নতি আমাদের জীবনে আসবে না। আর এই জ্ঞান শোনান একমাত্র জ্ঞান সাগর পরমাত্মা। যেমন ঈশ্বর সকলের এক, গড ইজ ওয়ান, তেমনি জ্ঞানও একজনই দিতে পারেন। অনেক বড় সিদ্ধান্ত বাবা দিচ্ছেন, যেমন পিতা এক, আর এই জ্ঞান তো তিনিই দেবেন, তিনি জ্ঞানের সাগর। বাকি যে সকল শাস্ত্র গীতা আদি পড়ে ভক্তি করে তা কোনো জ্ঞান নয়। তো এখানে তো কোনো জ্ঞান বর্ষা হয় না, কারণ গীতা, ভাগবত বা বেদ, উপনিষদ এগুলো হলো ভক্তির সামগ্রী, এখানে জ্ঞানের কোনো সম্পর্ক নেই। এটা হলো ভক্তি মার্গ। সেই জন্য ভারত সম্পূর্ণ সূক্ষ্ম হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। কারণ মানুষের মধ্যে না আছে এখন আধ্যাত্মিকতা, না মানুষের মধ্যে আছে এখন তো সরলতা, না মানুষের মধ্যে আছে মানবিকতা, না মানুষের মধ্যে আছে এখন তো সত্যবাদিতা। তো একেবারে কাঙ্গাল হয়ে গেছে। স্বার্থের জন্য যা কিছু করতে পারে মানুষ। তো বর্ষণ না হলে যেমন মাটি ইত্যাদি শুকিয়ে যায়, তো ওটা তো হলো ভক্তিমার্গ। 2500 বছর আমরা এই মাটিকে যেমন বঞ্জর বানিয়েছি, অনুর্বরা বানিয়েছি, এবং আমরা আত্মারাও এখন দুঃখী অশান্ত হয়ে এসেছি। তো তাকে জ্ঞান মার্গ বলা যাবে না। 2500 বছর আমাদের জীবনের অনেক অভিশাপ বয়ে এনেছে। জ্ঞানের দ্বারা এখন আমাদের এই নতুন দুনিয়া স্থাপিত হবে। সত্যযুগে ধরণী সদা কি থাকবে? সবুজ থাকবে, কখনো শুকিয়ে যাবে না, অতিবর্ষা হবে না, তো আবার অনাবৃষ্টিও হবে না। তো এ হলো জ্ঞানের পঠন পাঠন। এখন প্রকৃতির সঙ্গে তোমরা আত্মা এখন তোমরা মিলিয়ে দেখো। প্রকৃতি যেমন রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, এখন আত্মাও রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। স্বার্থান্বেষী, স্বার্থপর, লোভী, পাপী, ছল, কপট ইত্যাদি হয়ে গেছে। ঈশ্বর পিতা জ্ঞান প্রদান করে দৈবী সম্প্রদায় গঠন করেন আমাদের দ্বারা, আর আমরা হলাম এখন খোদাই খিদমতগার। বাবা বুঝিয়েছেন যে আমি তোমাদের সকল আত্মাদের পিতা, কিন্তু আমায় এবং আমার কর্তব্যকে না জানার কারণেই তোমরা মানুষ এত অপবিত্র, দুঃখী, অশান্ত আর অনাথ হয়ে গেছ।
সব কিছু এখন আমাদের জীবনের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। পরস্পর তোমরা কি করছো? লড়াই ঝগড়া করছো, মারামারি করছো স্বার্থের জন্য, কি নাই বা করছো। ঘরে যদি বাবা না থাকে তাহলে বাচ্চারা লড়াই করে, আর তখন পার্শ্ববর্তী লোক কি বলবে? পার্শ্ববর্তী লোক বলবে তাদের অভিভাবক কি নেই, তাদের কোনো মাতা পিতা নেই, তাদের কোনো গার্জিয়ান নেই। এই সময় সমগ্র দুনিয়া বাবাকে জানে না, অনাথ হয়ে গেছে। না জানার কারণেই এত দুর্গতি হয়ে গেছে। জানলে সদ্গতি হয়ে যেত মানুষের। মানুষ অন্তত মূল্যবোধকে জানতো, যে আমি মানুষ হিসাবে আমার কি কর্তব্য সংসারে, আমার কি করণীয়। সকলের সদ্গতিদাতা তো একজন, তাকে বলা হয়, তো তাকে বাবা বলা হয়। শিবই তার নাম কখনো বদল হতে পারে না। কিন্তু যখন মানুষ সন্ন্যাস গ্রহণ করে তখনও কিন্তু তার নাম পরিবর্তন করে। তার নামের সঙ্গে অন্য একটা অক্ষর এসে জুড়ে যায়। বীরেশ্বরানন্দ, তো ফলানানন্দ, এমন আনন্দ, অর্থাৎ তো তার নামের সঙ্গে আনন্দ শব্দটা জুড়ে দেয়। তো তাই আমরা এটাই দেখে এসেছি। বিবাহের সময় কুমারীদের নাম পরিবর্তন হয়ে যায়, এমন রীতি রেওয়াজ ভারতেই রয়েছে কোথাও কোথাও। তো বাইরে অর্থাৎ বিদেশে এমন হয় না। শিব বাবা অর্থাৎ যিনি আমাদের সকলের মাতা পিতা, তোমরা গায়নও করো, তুমি মাতা পিতা, আমি তোমার সন্তান। ভারতেই তোমরা আহ্বান করো, তমৈব মাতাশ্চ পিতা তমৈব বন্ধুশ্চ সখা তমৈব। তোমার কৃপায় আমরা অনেক গভীর সুখ প্রাপ্ত করি। এমনভাবে গান বেঁধেছ না? এমন নয় যে ভক্তি মার্গেও ভগবান কৃপা করতে এসেছেন, তা নয়। ভক্তি মার্গ তো রাবণের মার্গ। ভক্তিতে গভীর সুখ কখনো প্রাপ্তি হয় না। হ্যাঁ, যতক্ষণ ভক্তি করে, যতক্ষণ কীর্তন গায়, যতক্ষণ তো নাচতে থাকে, ততক্ষণ সেই কোনো রকম দুঃখ টেনশন ভোগ করে না। কিন্তু যেই সে কীর্তন বন্ধ করলো, তখন তার মনে পুরানো চিন্তা চলে আসে। তো বাচ্চারা, এখন তোমরা জানো স্বর্গে অতি সুখ রয়েছে। তো ওটা হলো নতুন দুনিয়া। পুরানো দুনিয়ায় তো দুঃখী থাকে যারা সঠিক রীতিতে মর্জিবা স্থিতিতে রয়েছ তোমরা। এখন আমাদের কি জীবন? মর্জিবা জীবন। আমরা আছি পুরানো শরীরে, কিন্তু আমাদের পুরানো জীবন অতীত জীবন আমাদের সমাপ্ত হয়ে গেছে। আমাদের নতুন জীবন ব্রাহ্মণের কালচার। তো তাদের নাম পরিবর্তন করতে পারা যায়। যারা এখন নিজেকে ব্রাহ্মণের উপযুক্ত ব্রহ্মাচারী নিজেকে মনে করবে, তার নামই পরিবর্তন করা যায়। তাকে বলা হয় ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। কিন্তু দেখবে, যখন তুমি এত বড় একটা সমানে আসবে, কিন্তু সাবধান, মায়া বিজয় প্রাপ্ত করে নেয়, তখন ব্রাহ্মণের পরিবর্তে আবারও তোমরা শূদ্র হয়ে যাও। তাই বাবা নাম রাখেন না। আগে তো পতন থেকে যারা নতুন বাবার জ্ঞানে আসতো, তাদেরকে নতুন নাম দেওয়া হতো। যেমন দাদিদের দেওয়া হয়েছে, যে বরিষ্ঠ ভ্রাতাদেরকে দেওয়া হয়েছে, তেমন প্রত্যেকের নাম রাখা হতো শুরুতে। কিন্তু তো বাবা দেখেছেন যে এই ব্রাহ্মণের নাম রেখে লাভ কি? ব্রাহ্মণদের তো মালা হয় না, আজ আছে তো কাল নেই। বাচ্চারা, তোমরা হলে সর্বোত্তম গুরুকুলের, অর্থাৎ সদ্গুরু এসে তোমাদেরকে এখন ঈশ্বরীয় কুলের এবং ব্রাহ্মণ কুলের উপযুক্ত করে তুলেছেন। কত বড় নেশা তোমাদের হওয়া উচিত। উচ্চতম আত্মিক তো সেবা করো তোমরা। যখন জেনেছো তুমি ব্রাহ্মণ, তোমার কর্তব্য কি? উচ্চ কুল, কর্তব্য কি? উচ্চ সেবা করা। তো উচ্চ সেবা অর্থাৎ এই ভারতকে পবিত্র করা, সারা দুনিয়াকে পবিত্র করা, আর শিব বাবাকে এখন তন মন ধন দিয়ে সাহায্য করা। তো এখানে বসে অথবা চলতে ফিরতে তোমরা বিশেষত ভারতকে এবং সাধারণতভাবে সমগ্র বিশ্বের সেবা করো। বিশ্বকে তোমরাই পবিত্র করো। তোমরা হলে বাবার সাহায্যকারী, খোদাই খিদমতগার। বাবার শ্রীমত অনুসারে চলে তোমরা কি করো? সহায়তা প্রদান করো, তাই না? এই ভারতকেই তোমাদের পবিত্র করতে হবে। তোমাদের বাসযোগ্য, এখন তো বাসযোগ্য নয়। এখন তোমরা বেঁচে আছো, কিন্তু জীবনের সেই সুখ শান্তি নেই, কোনো সম্পর্ক নেই, না সামাজিক সম্পর্ক, না পারিবারিক সম্পর্ক।
কোনো সম্পর্ক তোমাদের নেই। তোমরা বলবে যে আমরা প্রতিকল্পে এই ভারতকে পবিত্র করে পবিত্র ভারতে রাজ্য করি, ব্রাহ্মণ থেকে পুনরায় ভবিষ্যতের দেবী দেবতা হয়ে যাই। বিরাট রূপের চিত্র রয়েছে না? যখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান তখন ব্রাহ্মণই তো হবে তোমরা। তোমাদের তো একটাই পরিচয়, ব্রাহ্মণ তখনই হবে যখন প্রজাপিতা সম্মুখে থাকবে। এখন প্রজাপিতা এখন এসেছেন তোমাদেরকে এখন তো ওনার মতো তৈরি করতে। আর শিব বাবা বলেন যে ব্রহ্মার কদমে কদম রেখে ব্রহ্মা বাবাকে ফলো করো। তোমরা এখন সম্মুখে রয়েছো না, ইন্দ্র সভায় বসছো, তোমরা রোজ পড়াশোনা করছো। তোমরা প্রত্যেকেই মনে করো যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, এটাই হলো সবথেকে বড় যুক্তি। সন্তান মনে করলে তখন কি হবে? যখন মনে করবে আমরা শিব বাবার সন্তান, তাহলে পরস্পর তোমরা কি হয়ে যাবে? ভাই বোন হয়ে যাবে। আর যখন ভাই বোন হবে তখন তোমাদের কুদৃষ্টি থাকবে? ভাইয়ের বোনের প্রতি কুদৃষ্টি যায়? কখনো যায় না। এখন বাবা অর্ডিন্যান্স জারি করেন যে বাচ্চারা তোমরা 63 জন্ম দাপর থেকে কলিযুগের অন্তিম পর্যন্ত পতিত ছিলে, তোমরা নিজেরাই ভুলে গেছো, তোমাদের সত্যতা পবিত্রতা ভুলে গেছো। এখন পবিত্র দুনিয়ায় স্বর্গ যেতে চাইলে তো প্রথম কন্ডিশন তোমাদের পবিত্র হতে হবে, বিহলি বিযোগী। তো সেখানে পতিত আত্মা যেতে পারে না স্বর্গ দুনিয়াতে। সেই কারণেই অসীম জগতের পিতা অর্থাৎ আমাকে অর্থাৎ তোমাদের পিতাকে তোমরা আহ্বান করো। এই আত্মা শরীর দ্বারা কথা বলে। কার শরীর? ব্রহ্মার শরীর। তো পরমাত্মা ব্রহ্মার শরীর দ্বারা কথা বলে, তুমি আত্মা তোমার শরীর দ্বারা কথা বলছো। তো শিব বাবা বলেন আমি এই শরীর দ্বারা কথা বলি, ব্রহ্মা আমার ভাড়া করা শরীর। তা না হলে তো আমি তো কিভাবে আসব? তো কার চোখ দিয়ে দেখব? ব্রহ্মার চোখ দিয়ে দেখি, ব্রহ্মার মুখ দিয়ে বলি, ব্রহ্মার কান দিয়ে আমি শুনি। আমার হলো দিব্য জনম, আমার অবতরণ হয়, আমার মাতৃগর্ভে জন্ম হয় না। সত্যযুগে থাকে দৈবী গুণসম্পন্ন দেবতা। তো এই সময় রয়েছে আসুরি গুণসম্পন্ন মানুষ। সত্যযুগে থাকবে মানুষ, এই সময় মানুষ। কিন্তু তারতম্য কি, ফারাক কি? এখানকার মানুষদের দেবতা বলা হয় কি? হয় না। এখনকার মানুষ দেবতাদেরকে পূজা করে। তো তথাপি যে কেউই হোক না, তো নাম তো অনেক বড় বড় রেখে দেয়। এখন দেবতার গুণ নেই তোমাদের মধ্যে, কিন্তু তোমরা কি করছো? তোমরা সাধু সেজে অন্যকে ঠকাচ্ছ। সাধুরা কী করে? নিজেদের শ্রী অনেক বড় নাম রাখে আর মানুষকে শ্রী বলে, কারণ স্বয়ং পবিত্র, তাই শ্রী বলে। কিন্তু তারাও তো মানুষ, যদিও তারা বিকারে যায় না, কিন্তু বিকারী দুনিয়ায় তো থাকে না। তো যে ঘাটে সকলে স্নান করে তারাও সেখানে স্নান করছে। যে নদীর জল তারা সকলে পান করছে, তারাও পান করছে। তোমরা ভবিষ্যতে নির্বিকার নতুন দুনিয়ার রাজ্য করবে, এটা সঠিক। তোমাদের আত্মা পবিত্র থাকবে, তো দেহ পবিত্র থাকবে। তো সেখানে স্বর্গেও কিন্তু মানুষ থাকবে, দেবতারও মানুষ, কিন্তু তারা দিব্য গুণসম্পন্ন, দৈবী গুণসম্পন্ন হবে। তো এই সময় মানুষ আসরিক গুণসম্পন্ন, অপবিত্র, তাদের মূল্যবোধ নেই, তাদের সত্যতা নেই, তাদের মানবিকতা নেই, তাই না? এখন সব কিছু শেষ হয়ে গেছে। তো গুরু নানক বলেছিলেন পুঁতি গন্ধময় কাপড় ধোয়ার জন্য পরমাত্মা আসেন। এই আমাদের আত্মা এত ময়লা হয়ে গেছে, তার মধ্যে এত ঝংকার ধরে গেছে, তো একমাত্র পরমাত্মা ছাড়া তো এই ঝংকার, এই ময়লা কেউ পরিষ্কার করতে পারে না। এই কাপড় নয়, এই আত্মাও একটা আত্মারূপী বস্ত্রকে তিনি পরিষ্কার করতে এসেছেন। গুরু নানক একমাত্র পরমাত্মার মহিমা করেছেন। এখন বাবা এসেছেন স্থাপনা এবং বিনাশ করতে। আর যে সকল ধর্মস্থাপকরা রয়েছে তারা শুধুমাত্র ধর্ম স্থাপন করতে আসে। অনেক বড় পার্থক্য না? তো এখন পরমাত্মা এসেছেন স্থাপনা করতে সত্যযুগের, আর পুরাতন দুনিয়াকে বিনাশ করতে। আর যারা ধর্মস্থাপক আসেন, ইব্রাহিম, বৌদ্ধ, খ্রিস্টান, তারা শুধু ধর্মস্থাপন করতে আসেন, তারা বিনাশ করেন না, তাদের বৃদ্ধি হতে থাকে। এখন বাবা বৃদ্ধি বন্ধ করার অর্ডিন্যান্স জারি করেন। বাবা এসেই বলেন, তো বাচ্চারা, কাম হলো মহাশত্রু, কামই তোমাদেরকে এত ডুবিয়েছে। তো এক ধর্মের প্রতিষ্ঠা অনেক ধর্মের বিনাশ করে দেন। ড্রামা অনুসারে তো এমন তো হতেই হবে না।
পরিত্রাণায় সাধুনাঞ্চ বিনাশনায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। কে বলছে? পরমাত্মা বলছে। এটা কোনো গুরু গোসাইয়ের কথা নয়। বাবা বলেন, আমি আদি সনাতন দেবদেবী ধর্ম স্থাপন করাই, যার জন্য এখন তোমাদেরকে পড়াচ্ছি। শতযুগে অনেক ধর্ম থাকে না, এক ধর্ম এক ভাষা। তো ড্রামায় সকলে ফিরে যাওয়াই নির্ধারিত আছে। সকলে তোমরা যাবে, অধিকার আছে তোমাদের, জন্মসিদ্ধ অধিকার, তোমরা ঘরে যাবে। কিন্তু কেউ যাবে এ পড়াশোনা করে পবিত্র হয়ে, আর কেউ যাবে তো এখন সাজা খেয়ে। এই বিনাশকে কেউ টলাতে পারবে না। বিনাশ কি হবে? অ্যাটমিক বিনাশ হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে। বিশ্বের শান্তি তখন হয় যখন বিনাশ হয়ে যায়। এখন কিন্তু শান্তির জন্য তোমরা অনেক কিছু করছো, পায়রা উড়াচ্ছ, কনফারেন্স করছো। তো এই লড়াইয়ের মাধ্যমে কিন্তু কি হবে? স্বর্গের দ্বার খুলে যাবে। এই কথা তোমরা লিখতে পারো, আর্টিকেল লিখতে পারো। এই মহাভারত লড়াই কল্প পূর্বে হয়েছিল। তোমরা যখন প্রদর্শনী উদ্ঘাটন করো তখন একথা লেখো, আধ্যাত্মিক নবনির্মাণ প্রদর্শনী, বলো না? তোমরা বড় করে লিখো। এটা তোমাদের বার্থ রাইট, তোমরা লিখতে পারো, আরও সুন্দর করে লিখতে পারো। তো এই মহাভারত লড়াই কল্পপূর্ব হয়েছিল। তো বাবা পরমধাম থেকে এসেছেন কেন? স্বর্গের উদ্ঘাটন করতে, এই মহান কর্তব্য করতে। তার জন্য তোমাদেরকে পড়াচ্ছেন। বাবা বলেন, আমি হ্যাভেনলি গডফাদার, হ্যাভেন অর্থাৎ স্বর্গ উদ্ঘাটন করতে এসেছি। আমি স্বর্গবাসী করার জন্য আমি বাচ্চাদের থেকেই সাহায্য নিয়ে থাকি। তো বাবার কাছে কি ধন সম্পদ আছে? বাবার শরীরেই নেই, ধন সম্পদ থাকবে কোথা থেকে? তো এই সময় আমাদের কি আছে? আমাদের ধন আছে, আমাদের এখন কি আছে? আমাদের মন আছে, আমাদের কাছে এখন তন আছে। এই তিনটি দিয়ে এখন আমরা পরমাত্মাকে সাহায্য করছি, তাই না? তা না হলে এত সব আত্মাদের পবিত্র কে করবে? তো বাবা বারবার বলেন, আমি স্বর্গের উদ্ঘাটন করতে এসেছি। কত করতে এসেছি? স্বর্গবাসী করার জন্য আমি বাচ্চাদের থেকে সাহায্য নিয়ে থাকি। এখন তোমরাই আমাকে সাহায্য করবে, তন দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, তাই না? তা না হলে এত সব আত্মাদের পবিত্র কে করবে? অসংখ্য আত্মা রয়েছে যে, না? ঘরে ঘরে তোমরা এ কথা বোঝাতে পারো, সাধারণ কথা। তোমরা ভারতবাসী শতপ্রধান ছিলে, পুনরায় 84 জন্ম পরে তোমরা তমপ্রধান হয়ে গেছো, একেবারে কালো হয়ে গেছো, কাম চিতায় বসে। এখন পুনরায় শতপ্রধান হও, মনমানব হব। তো এইভাবে বলো না যে আমরা শাস্ত্র মানি না। তোমরা বলো যে শাস্ত্রকে আর ভক্তি মার্গে আমরা মান্য করতাম, আমরা ভক্তি করেছি, শাস্ত্র পড়েছি। এখন সেই ভক্তি মার্গের রাত পূর্ণ হতে চলেছে, রাত পূর্ণ হতে চলেছে। তো সকালবেলায় কেউ কি রাতের স্মৃতিতে থাকবে? কেউ না। সকালবেলা হলে সকলে উঠবে ঘুম থেকে, নতুন উদ্দীপনা নিয়ে, উদ্যম নিয়ে কাজকর্ম করবে, তাই না? এখন তোমাদেরও এখন ভক্তিরূপী রাত পরিপূর্ণ হয়ে গেছে। জ্ঞানের দ্বারা তোমাদের দিব্যচক্ষু খুলে গেছে, তোমাদের দিন শুরু হয়ে গেছে। এখন পুণ্য কামাই করো, তোমাদের জন্য এখন সঙ্গম যুগ। বাবা এসেছেন সদ্গতি করতে। তো বোঝানোর জন্য তো সঠিক যুক্তি চাই, কারণ যারা ভক্ত তারা সহজে মানবে না, তারা বুঝবে না। কেউ ভালোভাবে ধারণ করে, কেউ কম ধারণ করে। প্রদর্শনীতে যারা ভালো ভালো বাচ্চা, তো তারা ভালো বোঝায়। অনেক সময় কেউ ডিসসার্ভিসও করে। তো যেমন বাবা টিচার, তেমন বাচ্চাদেরকেও টিচার হতে হবে। এখন তোমার অথরিটি আছে, পরমাত্মার জ্ঞান তুমি গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে অন্তত কমপক্ষে একটা পর্চা তো দিয়ে আসো। কে জানে তোমার এই পর্চার দ্বারা তার লটারি লাগতে পারে। তো গাওয়া হয় না, সদ্গুরুর সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে নরকবাস। তো বাবাকে বলা হয় সৎখণ্ডের প্রতিষ্ঠাতা, সত্যপিতা। অসত্য দুনিয়া, মিথ্যাখণ্ড কে স্থাপন করে? রাবণ স্থাপন করে। তো যখন এই সময় সদ্গতি দাতাকে তোমরা পেয়েছ, তখন পুনরায় তোমরা কি আবারও রাবণের পক্ষে যাবে? আবারও বলবে যে আমি আরেকটু ভক্তি করে নেই? কারণ দরকার নেই, কারণ ভক্তি আধা সময় করেছ, রাত্রের বেলা করেছ, এখন তো দিন শুরু হয়ে গেছে। এইভাবে মিষ্টি ভাষায় সকলকে বোঝাতে হবে, কারণ সেও তো আমার ভাই, তাকে আমার বোঝানোর দায়িত্ব রয়েছে। তো ভক্তি শেখানোর জন্য অনেক গুরু গোসাই রয়েছে, আর তোমরা
এখন ভক্তি শেখাবে না, এখন তোমরা তাদেরকে উদ্ধার করবে। তোমরা ভারতকে তথা সারা বিশ্বকে পবিত্র করবে, ভগবানকে সাহায্য করবে। তোমাদের শরীর আছে, তোমাদের ধন আছে, তোমাদের মন আছে, এই তিনটি জিনিস দিয়ে ভগবানকে সাহায্য করবে। আর ভগবানের চাই তোমাদের এই গরিবের ধন, গরিবের শরীর, গরিবের মন। তো ভক্তি শেখানোর জন্য তো দুনিয়াতে অনেক গুরু আছে, তাদের কাছে যাও, আমার কাছে কেন এসেছ? সদ্গুরু তো একজনই। তো বলাও হয় যে সদ্গুরু অকাল, তার কোনো বিনাশ হয় না। তথাপি অনেক গুরু মানুষ করতে থাকে, অন্ধের মতো অন্ধশ্রদ্ধা চলতে থাকে। সন্ন্যাসী উদাসী অনেক প্রকারের গুরু হয়। শিখ ধর্মাবলম্বীরা নিজেরাই বলে যে সদ্গুরু অকাল, অর্থাৎ যাকে কাল গ্রাস করতে পারে না, মানুষকে কাল গ্রাস করে নেয়। বাবা বোঝান মনমানা ভব। ওদের কথা হলো সাহেবের জপ করো তবেই সুখ প্রাপ্ত করতে পারবে। তো মুখ্য হলো দুটি শব্দ। বাবা বলেন আমাকে স্মরণ করো, সাহেবের জপ করো। তো সাহেব তো এক পরমাত্মা, সাহেব তো অদ্বিতীয়। তো গুরু নানকও এই উদ্দেশ্যেই ইশারা করেছেন, জপ সাহেব। তো বাস্তবে তোমাদের জপ করতে হবে না, স্মরণ করতে হবে। এ হলো আজব আজব, অর্থাৎ নিরন্তর স্মরণ। মুখে কিছু বলো না, শিবও বলতে হবে না, তোমাদের যেতে হবে শান্তিধামে। তার জন্য তোমাদের এখন প্রস্তুতি চাই। এখানে বাবাকে স্মরণ করো। অজপ আজপও তো এক প্রকারের হয়, যা বাবা শেখান। ওরা অজ্ঞানী, তারা কত শঙ্খ ঘণ্টা কত কিছু বাজায়, কত কীর্তন করে, মহিমা করে। তো তারা বলে অচ্যুতম কেশবম রাম নারায়ণ রাম, কিন্তু একটি শব্দেরও অর্থ বোঝে না। সুখ প্রদান করেন একমাত্র বাবাই। ব্যাসদেবও তাকেই বলা হবে, তার মধ্যেই নলেজ রয়েছে। তিনি আমাদের এই সময় প্রকৃত নলেজ দিয়ে থাকেন, সুখও তিনিই দেন। আর ব্যাসদেবের সন্তানকে বলা হয়েছে সুখদেব। তো এখন ব্যাসদেব, সুখদেব, এখন পিতা পরমাত্মা। বাচ্চারা তোমরা জানো যে এখন আমাদের চর্তিকলা অর্থাৎ ঊর্ধ্বমুখী কলা, আমরা এখন আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আচার আচরণ এখন আমাদের উপরের দিকে থাকবে, নিচের দিকে নয়। তো সিঁড়ির কলাগুলিকে দেখানো হয়েছে, তোমাদের 84 জন্মের সিঁড়ি দেখানো হয়েছে না, উত্থান আর পতনের সিঁড়ি। তো এই সময় কোনো কলা নেই। দেখো এই সময় অর্থাৎ দাপর কলিযুগে কোনো কলা আছে কি? দাপরে কিছুটা ছিল, কিন্তু কলিযুগে তো কোনো কলা নেই, আয়রন এজ হয়ে গেছে। আর তার জন্য তোমরা মন্দিরে গিয়ে বলো আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। তোমার মধ্যে গুণ আছে, তুমি আমাকে গুণ প্রদান করো। একটি নির্গুণ সংস্থাও রয়েছে। তো বাবা এখন বলেন বালকেরা মহাত্মার তুল্য হয়, তাদের মধ্যে কোনো অবগুণ থাকে না, আবার তাদের নাম রাখা হয় নির্গুণ বালক। তো দেখো দুনিয়াতে কত কনফ্লিক্ট লাগিয়ে রেখেছে। তো মানুষের মনে কত প্রশ্ন, আমি কোথায় যাব, কাকে ছাড়বো, কাকে ধরবো। তো যদি বালকের মধ্যে গুণ না থাকে, তবে তার বাবার মধ্যেও গুণ থাকবে না, কারণ বালককে বলা হয় মহাত্মার সমান। তো আর বালকরাই টাইটেল দিয়েছে নির্গুণ সংস্থা। তো সকলের মধ্যে কিন্তু অবগুণ রয়েছে, গুণবান কেবল দেবতারাই। নম্বর 1 অবগুণ হলো এই যে পরমপিতা পরমাত্মাকে না জানা। দ্বিতীয় অবগুণ হলো বিষয় সাগরে হাবুডুবু খাওয়া, আর বারবার বলছে আমাকে পার করো, আমাকে পার করো। আরে তুমি কম থেকে কম তুমি তরিতে তো ওঠো, যে তরি তোমাকে এই ভবসাগর পার করাবে। তো তুমি বলছো আমাকে পার করো, আমাকে পার করো। তো বাবা বলেন আধা গল্প তোমরা হাবুডুবু খেয়েছো, আমি জ্ঞানের সাগর এখন তোমাদের ক্ষীরসাগরে নিয়ে যাচ্ছি। আমি ক্ষীরসাগরে যাওয়ার জন্য তোমাদেরকে এই শিক্ষা প্রদান করছি। আমি এই ব্রহ্মার শরীরে, ব্রহ্মার আত্মার কাছে এসে আমি বসি, সেখানে আমি আত্মা থাকে, আমি স্বতন্ত্র, আমি পরমাত্মা স্বতন্ত্র। তো যেখানে সেখানে আমি যাতায়াত করতে পারি। এখন পরমধামে চলে গেলাম, এখন ব্রহ্মার শরীরে চলে এলাম। তোমরা প্রেতাত্মাকে খাওয়াও না, অর্থাৎ আত্মাকে তোমরা খাইয়ে থাকো, তাই না? শরীর কিন্তু ভস্ম হয়ে যায়, আর তার শরীর দেখতে পাও না, শরীর তো ভস্ম হয়ে গেছে। মনে করো অমুকের আত্মার শ্রাদ্ধ, আত্মাকে আহ্বান করা হয়। তো ড্রামাতে এমনই পার্ট রয়েছে। তো আত্মা কখনো আসে আবার কখনো আসে না, কেউ বলে আবার কেউ বলেও না। এখানে আত্মাকে আহ্বান করা হয়, আত্মা এসে বলে, কিন্তু
এমনভাবে বলে না যে আমি অমুক জায়গায় জন্ম নিয়েছি, শুধু এইটুকু বলবে যে আমি অত্যন্ত সুখী, ভালো ঘরে জন্ম নিয়েছি। ভালো জ্ঞানী বাচ্চা ভালো ঘরে জন্ম নেবে, তাই না? স্বল্প জ্ঞানীরা স্বল্প পদ লাভ করবে। এছাড়া সুখ তো আছেই। রাজা হওয়া ভালো না দাসী হওয়া ভালো? রাজা হতে হলে এই পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। দুনিয়া অতি খারাপ, অর্থাৎ নোংরা। দুনিয়ার সঙ্গকে কুসঙ্গ বলা হয়। একমাত্র সত্যের সঙ্গই পার করে দেয়, বাকি সব সঙ্গ তোমাকে ডুবিয়ে দেবে। বাবা তো সকলের জন্মপত্রিকা জানেন, তাই না? এ হলো পাপের দুনিয়া। তবেই তো আহ্বান করে থাকে, অন্য কোথায় নিয়ে চলো, এই দুনিয়াতে শান্তি নেই, সুখ নেই, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। এখন বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমার হয়ে পুনরায় আমার মতানুসারে চলো। এই অতি নোংরা অর্থাৎ ছিছি দুনিয়া, দুর্নীতি রয়েছে। দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি অর্থের প্রতারণা হয়। মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত অনেক কুকার্যে তাদের অনেক সাজা হয়। এখন বাবা এসেছেন তো বাচ্চাদের স্বর্গের মালিক করতে, তাই অগাধ খুশি থাকা উচিত। বাস্তবে এটাই হলো সত্যিকারের গীতা, যা রোজ প্রতিদিন তোমরা পড়ছো। পুনরায় এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যাবে। এখন তোমাদের মধ্যে এই জ্ঞান রয়েছে। পুনরায় যখন দ্বিতীয় জন্ম নেবে তখন এই জ্ঞান কিন্তু তোমাদের থাকবে না। সত্যযুগে, ত্রেতা যুগে পুনরায় তোমাদের এই জ্ঞান প্রালব্ধ হয়ে যাবে। পুরুষোত্তম বানানোর জন্য বাবা তোমাদেরকে পড়ান। তো এখন তোমরা বাবাকে জেনেছো না? এখন অমরনাথে যাত্রা শুরু হয়। এমন দুনিয়াতে যাবে সেখানে তোমাদের ইচ্ছা মৃত্যু, তোমাদের অকালে মৃত্যু হবে না। এই জন্য বলা হয়েছে অমরনাথ। তো বলো, যাকে সূক্ষ্ম লোকে দেখাও সে স্থূল লোকে পুনরায় কোথা থেকে এলো? তো পাহাড় ইত্যাদি তো এখানে আছে, তাই না? ওখানে পতিত কিভাবে থাকতে পারে? যে পার্বতীকে জ্ঞান প্রদান করবে। কৈলাস পর্বতে বসে শঙ্করজি পার্বতীকে কথা শোনাচ্ছে, অমরনাথের কথা শোনাচ্ছে। তো বাস্তবে এই হলো এই প্র্যাকটিক্যাল। এই সময় অমরনাথ পরমপিতা পরমাত্মা আসেন আমাদের মতো দুঃখী আত্মাদের এখন জ্ঞান শোনাতে। তো যে পার্বতীকে জ্ঞান প্রদান করবে তো সে কী করে হতে পারবে? তো বরফের লিঙ্গ বসে বসে তো হাতের সাহায্যে তৈরি করা হয়। সে তো যে কোনো স্থানে তৈরি করা যায়। মানুষ কত ধাক্কা খেতে খেতে যায়, তো বোঝে না যে শঙ্করের কাছে পার্বতী কিভাবে আসবে, যে তাকে পবিত্র করবে। শঙ্কর পরমাত্মা নন, তিনিও যে দেবতা। মানুষকে কত বোঝানো হয় তথাপি সে বোঝে না। পারস বুদ্ধি সম্পন্ন হতেই পারে না। প্রদর্শনীতে কত আসে বলো, তারা বলে এ জ্ঞান তো অতি সুন্দর, সকলের গ্রহণ করা উচিত। আরে তো তুমি তো নাও। তখন বলবে আমার সময় নেই। প্রদর্শনীতে তো এও লেখা উচিত, এই লড়াইয়ের পূর্বে বাবা স্বর্গের উদ্ঘাটন করেছেন, বিনাশের পর স্বর্গের দ্বার খুলে যাবে। তো বাবা বলেছিলেন প্রত্যেকটি চিঠিতে লেখো পারলৌকিক পরমপিতা পরমাত্মা ত্রিমূর্তি শিব ভগবান বাচ। ত্রিমূর্তি না লিখলে তারা বলবে শিব তো নিরাকার, তিনি কিভাবে জ্ঞান প্রদান করবেন? তখন বোঝানো হয় যে ইনি প্রথমে সুন্দর ছিলেন, কৃষ্ণ ছিলেন, আর এখন শাম অর্থাৎ অপবিত্র মানুষে পরিণত হয়ে গেছেন। এখন তোমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করতে হবে। যেমন ব্রহ্মা হবেন তোমরা হবে। পুনরায় হিস্ট্রি রিপিট হবে। গায়নও রয়েছে না, মানুষ থেকে দেবতা হতে সময় লাগে না, পুনরায় সিঁড়ি নামতে নামতে মানুষ হয়ে যায়। তো ছিলে দেবতা, হয়ে যাচ্ছ মানুষ। পুনরায় বাবা এসে দেবতায় পরিণত করেন। বাবা বলেন আমাকে আসতে হয় প্রতিকল্পে, কল্পের সঙ্গম যুগে আমি আসি। যুগে যুগে বলা ভুল, শতযুগ ত্রেতার সঙ্গম যুগে আসবে না। তো তো এটা বলাও যে ভুল। তো কোথাকার কথা ব্যাসদেব কোথায় লাগিয়েছে? আমি সঙ্গম যুগে, এই কলিযুগের এবং সত্যযুগের সঙ্গম যুগে এসে তোমাদেরকে পুণ্যাত্মায় পরিণত করি। পুনরায় রাবণ তোমাদের আবার পাপাত্মা বানাবে। এইভাবে ড্রামা ঘুরতে থাকবে। বাবাই পুরানো দুনিয়াকে নতুন দুনিয়ায় পরিণত করেন। এ হলো বোঝার মতো বিষয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বাবার মতো টিচার হতে হবে। অত্যন্ত যুক্তিযুক্তভাবে সকলকে এই অসৎ দুনিয়া
অর্থাৎ মিথ্যা খণ্ড থেকে সরিয়ে নিয়ে সত্য খণ্ডে যাওয়ার যোগ্য করতে হবে। এ দায়িত্ব তোমাদের ব্রাহ্মণদের। নাম্বার 2, দুনিয়ার সঙ্গ হলো কুসঙ্গ, সেই জন্য কুসঙ্গ থেকে দূরে সরে গিয়ে একমাত্র সত্যের সঙ্গ করতে হবে। এই সত্যের সঙ্গ তো পরমাত্মা। আর যারা তোমরা এখন ব্রাহ্মণ আত্মা, এখন সত্যের সঙ্গ উপলব্ধ করছো, উচ্চ পদ প্রাপ্তির জন্য এই পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, একমাত্র বাবার মতানুসারে চলতে হবে, আর কাউকে দেখবে না। আজকের বরদান, নিজের সব কিছু সেবাতে অর্পিত করে গুপ্তদানী পণ্য আত্মা ভব। দুনিয়াতে যা কিছু করে দাও, পুণ্য তখন হবে যখন পরমাত্মার সেবায় তুমি অর্পণ করবে। যা কিছু সেবা করছো সেগুলো বিশ্ব কল্যাণের জন্য অর্পিত করতে থাকো। যেরকম ভক্তিতে যে গুপ্তদানী পণ্য আত্মারা থাকে, তারা এই সংকল্প করে যে সকলের ভালো হোক, সর্বভবন্ত সুখিন সর্বসন্ত নিরাময়া। এরকম তোমাদের প্রত্যেক সংকল্প সেবাতে অর্পিত হবে। কখনো নিজের প্রতি কামনা করবে না আমার ভালো হোক, না সকলের ভালো হোক। সকলের প্রতি সেবা করো। যে সেবা বিঘ্নরূপ হয় তাকে সত্যিকারের সেবা বলা হবে না। সেবা করেছ কিন্তু দেখা গেল তুমি সুখ পাচ্ছ না, দেখা গেল কারোর সঙ্গে তুমি ঝগড়াতে লিপ্ত হয়ে গেলে, তোমার মধ্যে সংকল্প বিকল্প চলতে লাগলো, তো এই সেবা সত্যিকারের সেবা নয়। এই জন্য নিজের কথা ছেড়ে গুপ্ত আর সত্যিকারের সেবাদারী হয়ে সেবার দ্বারা বিশ্ব কল্যাণ করতে থাকো। স্লোগান, প্রতিটি বিষয় প্রভুকে অর্পণ করে দাও, তবে আসন্ন সমস্যাগুলিকে সহজ অনুভব হবে। তো প্রতিটি বিষয়, জীবনে যত সমস্যা, যত অশান্তি, যত কিছু ভাবনা আসে, তো পরমাত্মাকে অর্পণ করে দাও। দেখবে তো আগামী দিনে যে সমস্যা আসবে, তো দেখবে তোমার কাছে সহজ। তুমি কোনো যুদ্ধই করছো না, বিনা যুদ্ধে তুমি জয়ী হয়ে যাচ্ছ। আজকের অব্যক্ত ইশারা, সহজযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। আদিকাল অমৃতবেলায় নিজের হৃদয়ে পরমাত্মা প্রেমকে সম্পূর্ণরূপে ধারণ করে নাও। যদি হৃদয়ে পরমাত্মা প্রেম, পরমাত্মা শক্তি, পরমাত্মা জ্ঞান পরিপূর্ণ হয়, তাহলে কখনো আর কারোর প্রতি আকর্ষণ বা স্নেহ যাবে না। কেন যায়? কারণ তোমরা পরমাত্মা থেকে নিতে পারো না। পরমাত্মায় যে জ্ঞানের সাগর, প্রথম লাইনে বলছে আমি জ্ঞান বর্ষা করতে আসি। কারণ তোমাদের সবুজতা এখন বিলীন হয়ে গেছে, তোমাদের মধ্যে রক্ষ সূক্ষ্ম ভাব এসে গেছে। তো বাবার সাথে সত্যিকারের ভালোবাসা আছে, তো ভালোবাসার লক্ষণ হলো সমান, কর্মাতীত। বাবার সমান হতে হবে, আমাকে কর্মাতীত হতে হবে। করাবনহার আমি করছি না, আমাকে দিয়ে তিনি করাচ্ছেন। তো করাবনহার হয়ে কর্ম করো, আমি করছি না, পরমাত্মা আমি আত্মার দ্বারা করাচ্ছে। কখনো মন বুদ্ধি বা সংস্কারের বশ হয়ে কোনো কর্ম করবে না। আমার মন বলছে এটা করলে ভালো হবে, আমার সংস্কার এটা বলছে আমি এটাই করব, এটাই করতে থাকব, এটা মনমত হয়ে গেল। তো আজকের সমান হলো আমি পূর্ণ আত্মা, গুপ্তদানী পূর্ণ আত্মা। আচ্ছা, ওম শান্তি।